জয়েন্ট এন্ট্রান্সের মতো বা আরেকটু হাই লেভেলের অঙ্কের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেখানে সাকসেস পাওয়ার জন্য অনেকেই বলে যে তোমাকে নাকি খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। না, কথাটা পুরোপুরি ঠিক নয়। ক্যালকুলেশন করতে পারা, অ্যাকিউরেটলি করতে পারা, তাড়াতাড়ি করতে পারা ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো প্রবলেমকে অবজার্ভ করতে পারা, প্রবলেমের ভেতরের যে ইনফরমেশনটা সেটা এক্সট্রাক্ট করে আনতে পারা। প্রবলেমের ভেতরে এমন সময় এমন কিছু থাকে যা কিনা একমাত্র ভালো অবজারভারের চোখই দেখতে পায়। এটা যে করতে পারে তার কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে কম্পিটিটিভ সাকসেস গ্যারান্টিড। যেমন একটা এক্সাম্পল দিই আমি, এই প্রবলেমটা এবারে জয়েন্ট এন্ট্রান্স WBJEE প্রবলেম 2026-এর। এই প্রবলেমটা অনেকেই বলবে এটা নাকি করতে অনেক সময় লাগে। কেন বলবে? কারণ তারা এর মধ্যে হিডেন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছে না। আর এই হিডেন স্ট্রাকচারটা দেখতে পাওয়া একটা কালচার, এই কালচারটা কিন্তু প্রথম থেকে তৈরি করতে হয়। যেমন এসেন্দে বইয়ের এই অত্যন্ত সহজ একটা প্রবলেম, এই প্রবলেমটার মধ্যে একই হিডেন স্ট্রাকচার আছে। যে এই প্রবলেমটা করার সময় ওই স্ট্রাকচারটা অবজার্ভ করতে পেরেছে সেই কিন্তু এই প্রবলেমটাও এলিগেন্টলি করতে পারবে। ভালো করে বোঝো, সময় নিয়ে বোঝো। দেখো, এই ইকুয়েশনটার ইকুয়াল রুটস আছে, প্রমাণ করতে হবে এবিসি হারমোনিক প্রোগ্রেশনে আছে, সিম্পল। কিন্তু যে প্রবলেমকে অবজার্ভ করে না, যে গতে বাঁধা স্টাইলে অঙ্ক করে, সে কি করবে? দেখবে আরে ইকুয়াল রুটস আছে, তার মানে আমি ডিসক্রিমিনেন্টকে জিরো করব। ডিসক্রিমিনেন্ট জিরো মানে আমি কি করব? এইটার স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এইটা ইন্টু এইটা। তো বি ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে সে অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন করে এদিক ওদিক গুণ ভাগ যোগ বিয়োগ করে 4-5 লাইন খেটে খুঁটে হয়তো যেটা দরকার সেখানে আসবে 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 না এমন নয়। এবং বোর্ড লেভেল এক্সামে এই অ্যাপ্রোচটাকে উতরেও দেবে, তাকে সফলতাও দেবে। কিন্তু এই অ্যাপ্রোচ দিয়ে এইখানে এসে সে আটকে যাবে। সে কি করবে? সে এত বড় বড় কোএফিসিয়েন্ট গুলো নিয়ে কাজ করবে না, পসিবল না, অনেক সময় লেগে যাবে। আর জয়েন্ট এন্ট্রান্সের মতো কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে স্পিড ম্যাটার করে, সেখানে দ্য লং রুট ইজ দ্য রং রুট। তাহলে সঠিক রুট কি? সঠিক রুট হচ্ছে অবজার্ভ করা। যে এই অঙ্কটায় অবজার্ভ করবে যে দেখো এই কোএফিসিয়েন্ট গুলো a ইন্টু বি মাইনাস সি, বি ইন্টু সি মাইনাস এ, সি ইন্টু এ মাইনাস বি, এদের মধ্যে কিছু একটা আছে। এরা সাইক্লিক সাইক্লিক এক্সপ্রেশনস। মানে মানে এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস সি এ প্লাস সি এ মাইনাস সিবি, এই যে যোগফলটা এটা ভ্যানিশ করে যায়। এ আমাকে বলে দিচ্ছে আমি যদি এই ইকুয়েশনে এক্স এর জায়গাতে 1 বসাই, এক্স এর জায়গাতে যদি 1 বসাই, তাহলে এই এক্সপ্রেশনটা কি হয়ে যায়? এটা হয়ে যায় a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। আর এটা তো ভ্যানিশ করে যায় স্যার। তার মানে x ইকুয়াল টু 1 মাস্ট বি আ রুট অফ দিস ইকুয়েশন। আর যেহেতু বলেছে এই ইকুয়েশনটা হ্যাজ ইকুয়াল রুটস, তাহলে আরেকটা রুটও তো স্যার 1 হতে হবে। তাহলে দুটো রুটের গুণফল কি? দুটো রুটের গুণফল হচ্ছে c ইন্টু এ মাইনাস বি বাই আমার a ইন্টু বি মাইনাস সি। তাহলে এটাকে হতে হবে 1, এটাকে হতে হবে 1। তাহলে ডেফিনেটলি সি এ মাইনাস সিবি ইকুয়াল টু এবি মাইনাস এসি। তার মানে কি দাঁড়ালো? সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি। আমি যদি এদিক ওদিক করে দিই তাহলে কি দাঁড়াবে? বিসি এবি এসি এসি, তাহলে 2ac। তাহলে আমি পেয়ে যাচ্ছি এবি প্লাস বিসি ইকুয়াল টু 2ac। এবিসি দিয়ে দুদিকে ভাগ করে দাও, তুমি পেয়ে গেলে এবিসি আর ইন এইচপি। অ্যান্ড ইউ আর ডান স্যার, অ্যান্ড ইউ আর সো ডান। তাহলে এই প্রবলেমটাকে কে ক্র্যাক করলো? না, একটা সিম্পল অবজারভেশন এই প্রবলেমটাকে ক্র্যাক করলো। এইবার দেখো সিমিলার অবজারভেশন, সিমিলার অবজারভেশন এইখানে কাজে লাগছে কিনা দেখো। সিমিলার অবজারভেশন এইখানেও কাজে লাগছে কিনা দেখো দেখি বাবা। দেখো এখানেও কোএফিসিয়েন্ট গুলো দেখো, এখানে কোএফিসিয়েন্ট গুলো ওই সাইক্লিক্যালি সাজানো আছে। এখানেও কিন্তু দেখো পি মাইনাস 3p প্লাস 2p, 1 যোগ 2 3 মাইনাস 3 0, 2q q মাইনাস 3q 0, মাইনাস 3r প্লাস 2r প্লাস r 0। তার মানে এই ইকুয়েশনেও x এর জায়গাতে 1 বসালে আমি 0 পাবো। তার মানে x ইকুয়াল টু 1 এই ইকুয়েশনেরও একটা রুট। আর আরেকটা যে রুট সে কে? সে হচ্ছে তাহলে r প্লাস 2p মাইনাস 3q বাই p প্লাস 2q মাইনাস 3r।
তো সেটা তো আর এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, সেটা নিয়ে আমি ভাববো না। আমি জেনে গেছি এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের একটা রুট। এবার আমায় দেখতে হবে যে এই যে বলেছে Tn denotes the nth term of an AP and Tp equal to 1 by Q and Tq equal to 1 by P, then which one of the following options is a root of the equation? তাহলে আমাকে সিম্পলি ভেরিফাই করতে হবে যে এদের মধ্যে কোনটা ইকুয়াল টু 1 হবে। এখন Tp ইকুয়াল টু 1 বাই কিউ, এটা তো ডেফিনেটলি 1 নয়। Tq ইকুয়াল টু 1 বাই পি, মেবি এটাও আমার কাছে 1 নয়। বাকি থাকলো TPQ, TP প্লাস কিউ। এরা পি আর কিউ এর উপর ডিপেন্ড করতেও পারে, নাও পারে। আমার নেক্সট কাজ হচ্ছে এদেরকে বার করা, এইটুকু আমার ক্যালকুলেশনের কাজ। এবার ক্যালকুলেশনে আসতে হবে, কিন্তু তার আগে পর্যন্ত যেটা ছিল সেটা ছিল পিওর অবজারভেশন। এবার ক্যালকুলেশন, টিপি বলা আছে কিউ এর টার্মে, টিকিউ বলা আছে পি এর টার্মে। আমাকে টিপিকিউ বা টিপি প্লাস কিউ কোনো একটা বার করে দেখতে হবে, সেটা কত হয়। তো বার করার জন্য আমি কি করবো, আমি ধরে নিই এ আর ডি, এ হচ্ছে এই এপির প্রথম টার্ম আর ডি হচ্ছে এই এপির কমন ডিফারেন্স। তাহলে আমি দুটো ইকুয়েশন লিখবো। আমি লিখবো যে 1 বাই কিউ মাস্ট বি ইকুয়াল টু এ প্লাস, এটা পি এর টার্ম, তাহলে পি মাইনাস 1 ইন্টু ডি। আর আমি লিখতে পারি 1 বাই পি that must be equal to the qth term, মানে a plus q minus 1 into d। আমি এই সমীকরণ দুটোকে বিয়োগ করে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে আমি এদিকে পেয়ে গেলাম 1 বাই q মাইনাস 1 বাই p, আর ওদিকে a কেটে গেল, একটা d কেটে গেল, তাহলে হয়ে গেল d ইন্টু p মাইনাস q। তাহলে p মাইনাস q কেটে গিয়ে আমি পেয়ে গেলাম d ইকুয়াল টু 1 বাই pq। এই জিনিসটাকে আমি একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমি পাচ্ছি 1 বাই কিউ ইকুয়াল টু এ প্লাস পি মাইনাস 1 ইন্টু 1 বাই পি কিউ। এদিক ওদিক করে দিই, এ কে এদিকে আনলে আমি পেয়ে গেলাম এও ইকুয়াল টু 1 বাই পি কিউ। এবার ভেরিফাই করলেই হয়, পি কিউ এর টার্ম আমি দেখে নিই কত হয়। টি পি কিউ এর টার্মটা আমি দেখে নিই কত হয়। it has to be a মানে 1 by pq plus pq minus 1 into d মানে 1 by pq। দেখো কেমন মজা, 1 by pq plus pq into pq মানে 1 minus 1 by pq, কেটে গিয়ে দাঁড়িয়ে গেল 1। so we are done solving this problem। আমরা দেখতে পেয়ে গেলাম যে tpq equal to 1 which has to be a root of this equation। প্রবলেম সলভড। কে করলো প্রবলেমটা সলভ? আমাদের এই ক্যালকুলেশন না, ক্যালকুলেশনের আগে এসেছে অবজারভেশন। এই যে কোএফিসিয়েন্ট গুলো, যে সাইক্লিক টার্মস, এইটা অবজার্ভ করতে যখন পেরেছি তখনই আমি এই প্রবলেমটা সলভ করতে পেরে গেছি স্যার। এই হচ্ছে দ্য পাওয়ার অফ অবজারভেশন। আর এটা একটা কালচার, এটা প্রথম থেকে তৈরি করতে হয়। আমাদের ক্লাসে আমরা এই কালচারটা তৈরি করি। আমরা যখন এসএনদের অঙ্কও করাই, যখন সাঁতরার অঙ্কও করাই, তখনও কিন্তু সেটাকে এলিগেন্টলি করাই। এমন মেথডোলজি তৈরি করি, এমন থিঙ্কিং প্যাটার্ন তৈরি করি, ইন্সপায়ার করি, যাতে এই এলিগেন্ট প্রবলেম সলভিং, এই অবজার্ভিং, ইমাজিনিং, এই জিনিসগুলোর এবিলিটি স্টুডেন্টদের ভেতরে তৈরি হয়। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিওর উদ্দেশ্য। এবার তোমাদের একটা এক্সারসাইজ আমি দিয়ে দেবো। এই প্যাটার্নের উপরেই, এই যে অবজারভেশনের উপরেই কিন্তু অন্য ধরনের, অন্য টেস্টের একটা প্রবলেম আমি তোমাদের করতে দেব। তোমরা এই ভিডিও যারা দেখবে, কমেন্ট বক্সে অবশ্যই সেই প্রবলেমের মেথড সহকারে আমাকে আনসারটা দেবে। সেই প্রবলেমটা হচ্ছে এইটা। সবাই দেখে নাও এই প্রবলেমটা। এটা কিন্তু এপিজিপির প্রবলেম নয়, এটা হয়তো কোয়াড্রাটিকের প্রবলেম নয়, কিন্তু এর মধ্যেও সেই সেম এসেন্স আছে যেটা আমি আজকে আগের দুটো অঙ্কে ডেমনস্ট্রেট করলাম। ঠিক আছে, তো চেষ্টা করো এই প্রবলেমটা। দেখা হবে পরের ভিডিওয় আরো অনেক এলিগেন্ট সলিউশন নিয়ে।